হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য একটি কাঙ্ক্ষিত জব ওয়েবসাইট নিয়ে। আপনারা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করছেন, আপনাদের জন্য যারা আপনারা B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছেন, আপনারা যাতে আপনাদের জন্য একটি রিমোট জব ম্যানেজ করে নিতে পারেন, সেরকম একটি জব সাইট নিয়ে আজকে হাজির হলাম। এর আগে আমি কিন্তু আমার এই ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে এর আগেও এরকম ভিডিও দিয়েছি। যারা আজকে নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, আপনারা কাইন্ডলি এই ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে চলে আসবেন। এখানে এসে প্রিভিয়াস যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আপনাদের খুঁজতে অসুবিধা হবে না, আপনারা জাস্ট ভিডিওতে প্রবেশ করতে পারবেন। আপনারা জাস্ট প্লেলিস্টে প্রবেশ করবেন, আমার থাম্বনেইলে লেখা আছে, আপনারা থাম্বনেইলে দেখেই বুঝে যাবেন। আপনারা 1 বাই 1 করে প্রিভিয়াস ভিডিওগুলো এর আগে যে কয়টি আছে সেগুলো দেখে নেবেন এবং আজকের ভিডিওটি দেখে আজকে যে জব সাইটটি আছে সেগুলোতেও ট্রাই করবেন, ঠিক আছে? সো আমি যেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য B2B, যারা যেসব কোম্পানিগুলো B2B লিড জেনারেশন নিয়ে কাজ করে সেগুলোকে দেখানোর জন্য চেষ্টা করছি। কারণ ইউজুয়ালি যেটা হয়ে থাকে, B2C লিড জেনারেশন নিয়ে বেশিরভাগ কোম্পানিগুলো কাজ করে থাকে, কারণ ক্লায়েন্টরা B2C লিড জেনারেশনটাকে বেশি প্রিফার করে, কারণ B2C লিড জেনারেশনটা বেশি তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে থাকে। এজন্য দেখা যায় যে ক্লায়েন্টরা সার্ভিস চায় B2C লিড জেনারেশনটাকে বেশি, এই জন্য কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইডও করে B2C লিড জেনারেশনটাকে বেশি। তাই B2B লিড জেনারেশন যে কোম্পানিগুলো আছে সেগুলো খুবই রেয়ার কোম্পানি এবং খুঁজাও এগুলো টাফ এবং রিচ করাও টাফ। তাও আপনাদের জন্য আমি খুঁজে নিয়ে আসছি। সো যেসব কোম্পানিগুলোকে খুঁজে নিয়ে আসছি আপনারা সেসব কোম্পানিগুলোতে রিচ করার চেষ্টা করেন এবং আপনাদের জন্য যেগুলো দেখাচ্ছি আপনারা আপনাদের পোর্টফোলিওটাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে মেসেজ করে তাদেরকে রিচ করার চেষ্টা করেন, ঠিক আছে? তো চলুন চলে যাই আমাদের আজকের ওয়েবসাইটটিতে। তো এটা হচ্ছে আমাদের আজকের ওয়েবসাইট, এটার নাম হচ্ছে লিডওয়্যার। তো এটা হচ্ছে এই যে B2B, দেখেন এই যে B2B লেখাই আছে B2B। সো তারা B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছে এবং তাদের হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট করার অপশন দেখি ফেসবুকের মাধ্যমে তারা যদি আমাদেরকে মেসেজ করার অপশন দিয়ে থাকে, এই যে দেখেন মেসেজ করার অপশন আছে, তাহলে আমরা যেটা করব আমরা ফেসবুকের লিঙ্কটা রেখে দিব। তো ফেসবুকের লিঙ্কটা রেখে আমরা তাদের সাথে মেসেজ করব মেসেজের মাধ্যমে এবং তাদের লিঙ্কডিন আছে, সো লিঙ্কডিনের মাধ্যমে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তাদের হচ্ছে আমাদের যে ইমেইল আছে, সো ইমেইলের মাধ্যমেও তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করব। ওকে, আচ্ছা। সো এখান থেকে আমরা 3টা অপশন পেলাম। ফেসবুকের মেসেজের মাধ্যমে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, তাদের ইমেইলের মাধ্যমে এবং তাদের লিঙ্কডিনের মাধ্যমে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডিপ সার্চে চলে যাব। তবে ডিপ সার্চে নামার আগে আমি আরেকটা বিষয়টা আপনাদের সাথে বলে যেতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি যখন যেই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করেন, যখন তারা আপনাদেরকে রিপ্লাই করে, তখন রিপ্লাই করার পরে বা রিপ্লাই করার আগেও কাজটা করে নিতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা একটু কষ্ট করে সেসব কোম্পানি সম্পর্কে এক ঝলক খুব যে মনোযোগ সহকারে কিংবা প্রতিটা লাইন একদম খুব ভালোভাবে একদম মুখস্থ আকারে পড়তে হবে বিষয়টা তা না, একটু কষ্ট করে জাস্ট এক লাইন এক ঝলক জাস্ট একটু রিডিং পড়ে যাবেন। মানে রিডিং পড়ে যাওয়া মানে জাস্ট একটু কোম্পানিটা সম্পর্কে একটু ইনফরমেশন নেওয়া, বেসিক্যালি তারা কবে থেকে কাজ করা শুরু করেছে, তারা কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, তারা কি তারা যদি এই ধরনের কোনো ইনফরমেশন লিখে থাকে যে তারা কোন টুল ইউজ করে কাজ করতেছে, তারপর হচ্ছে তারা কি কি কোম্পানিকে এখন পর্যন্ত তারা সার্ভিস প্রোভাইড করেছে, তারা কিরকম ট্রাফিক এনে দিতে পেরেছে এখন পর্যন্ত, এই ধরনের ইনফরমেশন যদি তারা দিয়ে থাকে, এই বিষয়গুলো না একটু যদি তারা তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে আপনারা একটু ইনফরমেশনগুলো একটু মাইন্ডে নিয়ে রাখেন। কারণ অনেক সময় এই জিনিসগুলো আমরা ফেস করেছি এবং আপনারাও ফেস করবেন এবং আমরা দেখেছি এই জিনিসগুলো, আমরা দেখে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যখন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিংবা কনভারসেশন করে, সাপোজ এবং হুটহাট এই ধরনের যখন প্রশ্ন করে যে তাদের কোম্পানি সম্পর্কে এবং আমরা যদি অ্যান্সার দিতে না পারি বা কেউ যখন ব্যর্থ হয়, তখন তারা আমাদের প্রতি ইন্টারেস্টটা হারায় ফেলে এবং আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন তখন দেখবেন যে আপনারা একটা অপরচুনিটি হারাবেন, বিকজ তারা আপনাদের প্রতি ইন্টারেস্ট হারায় ফেলবে। লাইক কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, আপনি মেসেজ করেছেন,
আপনাকে রিপ্লাই ব্যাক করেছে, তার মানে কি সে আপনার সাথে মানে কনভারসেশনে যেতে ইন্টারেস্টেড। তো আপনি একটা অপরচুনিটি পেলেন, আপনি তার সাথে কনভারসেশনে যেতে পারবেন। কিন্তু সে যখন আপনার সাথে কনভারসেশন শুরু করলো, সে যখন কনভারসেশনের মাঝখানে তার কোম্পানির সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করলো, কিন্তু আপনি কোনো উত্তর দিতে পারলেন না, তখন কি হলো, সে আপনার প্রতি ইন্টারেস্ট হারায় ফেললো। এই ইন্টারেস্ট হারায় ফেলার কারণে আপনি কি করলেন, আপনি একটা অপরচুনিটি হারায় ফেললেন, তাই না? তো এই ধরনের সিচুয়েশনে যাতে আপনি না পড়েন, এই জন্য জাস্ট আমি এই ইনফরমেশনটা আপনাকে দিয়ে রাখলাম। এইটা আমার মানে প্রিভিয়াস যে ভিডিওগুলোতে আমি মানে আপনাদেরকে এই ধরনের ওয়েবসাইট দেখিয়েছি, আমার আনফরচুনেটলি এই ইনফরমেশনটা দিতে আমি আমি ভুল করেছিলাম, আমার দেয়া হয়নি। আমার পরবর্তীতে মনে পড়েছে যে আমি এই জিনিসটা না দেওয়াতে আমার মনে অনেক বড় ভুল করে ফেলছি আমি। তাই আমি এখন রিসেন্ট ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে যাচ্ছি, যাতে করে আপনারা এই জিনিসটা মাথায় রাখেন। যখন যে ওয়েবসাইট নিয়ে আপনারা স্টাডি যে ওয়েবসাইটে আপনারা অ্যাপ্রোচ করবেন, সেই ওয়েবসাইটটা খুব ভালো করে পড়তে হবে না, জাস্ট একটু এক ঝলক জিনিসগুলো মাইন্ডে রাখলেই হবে, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আপনারা যে কন্ট্যাক্ট অপশনগুলো পেলেন সেগুলো রাখলেন। এরপর ডিপ সার্চে নেমে পড়বেন। ডিপ সার্চ হচ্ছে আমাদের অ্যাপোলো। যারা অ্যাপোলো সম্পর্কে জানেন না, আপনারা হচ্ছে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, তাহলে অ্যাপোলো সম্পর্কে জেনে যাবেন। আমি লিড জেনারেশন নিয়ে এর আগে আমার ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে বহু ভিডিও দিয়েছি। আপনারা এছাড়াও ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে আরো বহু ভিডিও আছে, শুধু লিড জেনারেশন না, লিড জেনারেশন বাদেও লিড জেনারেশনকে টার্গেট ছাড়াও আমি যে আদার্স ভিডিওগুলো আছে সেসব ভিডিওতেও সকল নিশের জন্য বা সকল স্কিলের জন্যও আছে, সেসব ভিডিওতে আমি অ্যাপোলোকে টার্গেট করে দেখিয়েছি। সো অ্যাপোলো নিয়ে আপনারা ওইসব ভিডিও দেখলেও আপনারা অ্যাপোলো সম্পর্কে জেনে যাবেন। যাই হোক, তো অ্যাপোলোতে আসলে যেটা করবেন, ওয়েবসাইটের নেমটাকে Ctrl+C দিয়ে এখানে এসে কোম্পানি অপশনে এসে Ctrl+V দিলেই আপনারা এটার পেয়ে যাবেন। এবং এই যে ইমেল স্ট্যাটাসটাকে লাইকলি টু এঙ্গেজ এবং ভেরিফাই করে নিতে হবে। আমি কোম্পানির নেম এবং কোম্পানির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সো সমস্যা হবে না, আপনারা জাস্ট কপি করে ওয়েবসাইটের চলে আসতে পারবেন এবং এখানেও আপনারা Ctrl+V বসিয়ে দিতে পারবেন। এবং এখানে যারা যারা আসছে আমরা একটু তাদেরকে দেখি কারা আসছে। আমাদের এখানে হচ্ছে গিয়ে ওনার আসছেন, ওকে। আর হচ্ছে আমি আরেকজনকে দেখছিলাম, ওনার আরেকজন হচ্ছে এই যে ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর। যেহেতু আমাদের কোম্পানি ছোট, দেখেন এমপ্লয়িজ মাত্র 10 জন, যেহেতু কোম্পানি ছোট কোম্পানির ক্ষেত্রে আমাদের ডিরেক্টর, ওনার, প্রেসিডেন্ট, তারপরে ফাউন্ডার, কো ফাউন্ডার এদেরকে নেওয়া যায়। এদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের কাজ পাওয়ার অপরচুনিটি বেশি, কারণ এরাই এই ছোট ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে এরাই বেসিক্যালি এই ধরনের বিষয়াদি ম্যানেজ করে থাকে, যে কাদেরকে এমপ্লয়ি হিসেবে হায়ার করবে, কাদেরকে নাকচ করবে। কারণ এই যে বাকি যারা আছে তারাও ওই আপনার আমার মতোই, সাপোজ আমরা যদি কাজ করতে যাই, আপনি আমি যেমন একজন এমপ্লয়ি হিসেবে হায়ার হব, ঠিক একইভাবে তারাও এমপ্লয়ি, বুঝছেন? সো তাদের সাথে কন্ট্যাক্ট করার আসলে ওই কন্ট্যাক্ট করা আর ওই একই কথা আর কি। সো ওনারদের সাথে কন্ট্যাক্ট করলে বেটার, ওনার, ফাউন্ডার, ওনাদের সাথে ডিরেক্টর, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বেটার, কজ ওনারা এই বিষয়গুলো ম্যানেজ করে থাকে। যখন কোম্পানিটা বড় হয়ে যায় তখন দেখা যায় যে এই বিষয়গুলো ওই অন্যদের হাতে চলে যায়, তখন দেখা যায় যে ওনার, প্রেসিডেন্ট ইনারা এই জিনিসগুলো আর দেখে থাকে না, তখন দেখা যায় যে এমপ্লয়ের হায়ারের বিষয়গুলো অন্য ডিপার্টমেন্ট দেখে, তখন ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ হয়ে যায়। ডিজাইন ডিপার্টমেন্ট ডিজাইনের পার্টটুকু দেখে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টের পার্টটুকু দেখে, এইভাবে ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ হয়ে যায়। বাট যখন কোম্পানি ছোট থাকে তখন ওনার, প্রেসিডেন্ট ওনারাই দেখে, কজ তখন তো ওনাদের হাতেই সবকিছুর পাওয়ার থাকে। সো এই জন্য ওনাদেরকে, যখন কোম্পানি ছোট থাকবে তখন ওনাদেরকে আপনারা টার্গেট করবেন। তো যাই হোক, আপনারা ডিরেক্টর এবং ওনারকে টার্গেট করবেন এবং ওনাদের লিঙ্কডইন এবং ওনাদের মেইলকে অ্যাক্সেস করবেন। অ্যাক্সেস করে ওনাদের মেইলে এবং লিঙ্কডইনে আপনারা আপনাদের পোর্টফোলিও সহ মেসেজ করবেন, ঠিক আছে? আপনাদের মেইলটা পাঠাবেন। এবং পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয়, যদি কারোর পোর্টফোলিও না রেডি করা থাকে, আপনারা এই যে আমার টিপস এন্ড ট্রিক্স নামক যে প্লে লিস্ট আছে সেখানে আমি কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় আমি একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা থাম্বনেইলে দেখতে পাবেন, হাউ টু মেক পোর্টফোলিও। সো আপনারা টিপস এন্ড ট্রিক্স নামক প্লে লিস্টে এসে ওই পোর্টফোলিও মেক করার ভিডিওটি দেখে নেবেন এবং সেভাবে পোর্টফোলিওটি তৈরি করে তাদের মেইলে আপনারা পাঠাবেন বা মেসেজে আপনারা পাঠাবেন, ওকে? তো এভাবে আপনারা তাদের সাথে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।